لبيك اللهم لبيك لبيك لا شريك لك। শুরু হচ্ছে জিলহজ মাস, হজের মাস। পবিত্র কাবায় ধীরে ধীরে সমাগম হচ্ছে লাখো ধর্মপ্রাণ মুসল্লির। আর কিছুদিন পরেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে চারপাশ। একজন মুসলিম হিসেবে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কবে থেকে শুরু হয়েছিল হজ, কোন নবী প্রথম হজ পালন করেছিলেন। হজের ইতিহাস ও এইসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের আয়োজন। অনেক মুসলিমেরই ধারণা হজের শুরু হয়তো ইব্রাহিম আলাইসাল্লাম ও তার ছেলে হজরত ইসমাইল আলাইসাল্লামের মাধ্যমে, কিন্তু কথাটি পুরোপুরি সঠিক নয়। এটা সত্য যে বর্তমানে আমরা হজের যে আনুষ্ঠানিকতা পালন করি তা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের শেখানো নিয়ম। তবে হজ শুরু করেন আমাদের আদিপিতা হজরত আদম আলাইহিসসালাম। আল্লাহ যখন জান্নাত থেকে আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন, তখন অনেকদিন তারা একে অপর থেকে বিচ্ছিন্ন ছিলেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় একে অপরকে খুঁজছিলেন। অবশেষে আল্লাহর হুকুমেই তারা আরাফার ময়দানে একে অপরের দেখা পান। এরপর তারা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য কাবা শরীফ তাওয়াফ করেন। ধারণা করা হয় নূহ আলাইসাল্লামের মহাপ্লাবনের সময় কাবা ক্ষতিগ্রস্ত হয় বা নষ্ট হয়ে যায়। এরপর মহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নির্দেশ দেন কাবা পুনর্নির্মাণের জন্য, এবং আল্লাহ জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে ইব্রাহিম আলাইসাল্লামকে হজের নিয়মকানুন শিখিয়ে দেন। এরপর থেকেই মুসলিমদের উপর হজ পালন করা ফরজ করা হয়। এছাড়াও আল্লাহ ঘোষণা দেন 4টি সম্মানিত মাসের মধ্যে জিলহজ মাস একটি। এক বর্ণনায় উল্লেখ রয়েছে যে কাবা পুনর্নির্মাণের পর আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে নির্দেশ দেন তিনি যেন পুরো বিশ্ববাসীকে হজের জন্য ডাকেন। তবে তিনি বুঝতে পারছিলেন না কিভাবে পুরো বিশ্ববাসীকে হজের জন্য ডাকবেন। তখন তিনি আল্লাহর উপর ভরসা রেখে মক্কার আবু কুরাইশ পাহাড়ে উঠে 2 কানে আঙুল দিয়ে ডানে বামে এবং পূর্ব পশ্চিমে মুখ করে ঘোষণা দিয়েছিলেন, হে মানুষ, তোমাদের পালনকর্তা নিজের ঘর নির্মাণ করেছেন এবং তোমাদের উপর এই ঘরে এসে হজ করা ফরজ করেছেন। তোমরা সবাই আল্লাহর আদেশ পালন করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা বিশ্বের সবখানে পৌঁছে দেয়া হয়। এরপর থেকেই আবারও শুরু হয় হজ, কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে ইব্রাহিম আলাইসাল্লামের নিয়ম হারিয়ে যায়, জেঁকে বসে শিরক। পবিত্র কাবায় রাখা হয় 360টি মূর্তি। এই হজকে অনেকটা বাণিজ্যিক রূপ দেয় কুরাইশদের মুশরিকরা। কিন্তু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ইব্রাহিম আলাইসাল্লামের নিয়ম প্রতিষ্ঠিত করেন এবং মক্কা বিজয়ের পর কাবা ঘরে থাকা সব মূর্তি গুঁড়িয়ে দেন ও সব রকমের শিরক থেকে একে পবিত্র করেন। বর্তমানে আমরা হজের যে আনুষ্ঠানিকতা পালন করি তা মূলত ইব্রাহিম আলাইসাল্লামের শেখানো আনুষ্ঠানিকতাই। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেন, অন্ধকার যুগের সব কৌলিন্য বিলুপ্ত করা হলো, শুধু কাবা ঘরের তত্ত্বাবধান ও হাজিদের পানি পান করানো ছাড়া। আজকের পর তোমাদের ভূখণ্ডে শয়তানের উপাসনার ব্যাপারে সে নিরাশ হয়ে গেছে। অর্থাৎ তিনি জাহিলিয়া যুগে হজের নামে পবিত্র কাবা ঘরে যে সকল শিরক করা হতো তা বিলুপ্ত ঘোষণা করেন ও ইব্রাহিম আলাইসাল্লামের শেখানো পদ্ধতিতে হজ করাকে প্রতিষ্ঠিত করেন। সেই থেকে আজ পর্যন্ত পবিত্র কাবায় একইভাবে হজ পালিত হয়ে আসছে এবং কিয়ামতের আগে যতদিন পৃথিবীতে মুসলিমরা থাকবে এভাবেই হজ পালিত হতে থাকবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।